বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? তো আশা করি তোমরা সবাই ভালো আছো। আমাদের চ্যানেল জিপি ফ্যামিলি ব্লগসে তোমাদের স্বাগত জানাই। আমাদের ব্লগটা আজকে দেখতে থাকো, কি এনজয় করি আমরা, কিভাবে থাকি, কি করি না করি দেখতে থাকো। এটা আমাদের লাইফস্টাইল ব্লগের চ্যানেল। তো দেখতে থাকো, তোমরা এনজয় করতে থাকো। প্রথম ব্লগ করছি তো তাই বলতে একটু অসুবিধা প্রবলেম হয়, নার্ভাস ফিল হয়। তো এটা ঠিক হয়ে যাবে। আর 1 মাস 1.5 মাস ব্লগ করতে করতে তো তোমরা দেখতে থাকো। প্লিজ তোমরা সাবস্ক্রাইব করো, লাইক করো, পাশে থাকো। তো দেখতে থাকো তোমরা। কি করছো তুমি? তুলসী পাতা তুলছো কেন? তুমি খাবে নাকি? তুলসী পাতা খেতে হয়। তুলসী পাতা আদা দিয়ে আর মধু দিয়ে খেলে শীতকালে সর্দি কাশি কিছুই হবে না। সপ্তাহে অন্তত 2 দিন কি 3 দিন খেতে হয়, বুঝতে পারছো? আমি খেতে পারি না, তাই আমি খাই না। আজকে ওয়েদার খুবই খারাপ, আকাশ খুবই মেঘলা। কোনো সূর্যের কোনো দেখা নাই, ঠান্ডা ঠান্ডা ওয়েদার। তাই আজকে খাচ্ছি আর কি তুলসী পাতা আদা। সেই তুমি মন্দির পরিষ্কার করবে, ধুবে? আচ্ছা, এইদিকে এই গাছটা ফুল তোলে, এই জবা গাছটা, এটা ভালো ফুল। এই জবা গাছটাতে খুব ফুল হয়, কিন্তু শীতের জন্য এখন কম ফুল হয়েছে। তোগুলো ফুল তুললে কি কি ফুল আছে? অনেক ফুল আছে, 7-8 ধরনের ফুল আছে। বাহ, এগুলো সব আমাদের বাগানের ফুল। বাগান বলতে পাশেই কটা গাছ লাগানো আছে এই মন্দিরের সাইডগুলোতে, এইগুলোরই ফুল এগুলো। এই দেখো ঠাকুমা ঘরের ভেতরে মোটেই বসে থাকতে পারে না, যখনই সময় পাবে শুধু বাইরে আসবে, শুধু বাইরে এসে খোলা আকাশের নিচে ঘুরবে, আর ঘরের ভেতরে বসবে না। আজকে রোদ বেরোয়নি তবুও আসছে, এসে বসছে বাইরে। ঘরের ভিতরে যাও, ঠান্ডা লেগে যাবে। আর এখানে মন্দির মুছছে, পরিষ্কার করছে, ফুল টুল তুললো। অনেকগুলো আজকে ফুল হয়েছে, দেখাই যায় না ফুল এতগুলো আছে। এই দেখো ও পুজো করছে এখন। এখন আমরা ফুল বাগানে। এই ফুল গাছটা পুরো পড়ে গেছে, কেমন করে পড়ে গেছে, তাই সোজা করছি। এর হচ্ছে গোড়া সরু আর হচ্ছে আগা মোটা হয়ে গেছে না, তাই বোধহয় পড়ে গেছে। তাই এটাকে আমি সোজা করছি এখন। দেখো এখন গাছটা সোজা করলাম। এর ডুবা মানে গোড়া খুব সরু, কিন্তু এর আগা খুব মোটা, তাই বোধহয় গাছটা ভেঙে গেছে। এই যে এখানে একটা গাঁদা ফুলেছে, সুন্দর, খুব সুন্দর। অ্যালামন্ডা ফুলের চারা, বাট এখানে হয়নি গাছটা। এই গাছটা একটা ডাল বড় হয়েছে। এটা আতা গাছ, এটা কামিনী ফুলের গাছ বলে, কামিনী ফুল। এখানে সব ফুল টুলগুলো আছে। ঠাকুমা দড়ি নিয়ে ছোটাছুটি করছে, গাছ টাছগুলো পড়ে যাচ্ছে আর কি। আমাদের কোনো কিছু রান্না হয়নি। পায়েল, কেন রান্না হয়নি আজকে? কালকে অনেকগুলো খিচুড়ি যে রান্না হয়েছিল, এই যেতে আছে, এখনো অনেকগুলো খিচুড়ি আছে, তাই আজকে আর কোনো রান্না হয়নি। তাই দুপুরে এগুলোই খাবো আর কি। তো এখনো চান টান করিনি, খেয়ে নিবো। একদম সকালে তেমন কিছু খাইনি, খিদে পাইনি। তো এখন একদম খিচুড়ি খাবো, তারপর চান টান করবো। তো এখন খিচুড়ি খাই আর কি। ডিম সেদ্ধ হবে। ওটা লম্বাটা করছো কেন? লম্বাটা খেতে ইচ্ছা করে না, কি রকম এটা খেয়েছে। এই হলো নিম পাতা, আর এখানে ফুটন্ত গরম জল। কি হবে? এটা হচ্ছে নিম পাতা দিয়ে কীটনাশক তৈরি করবে, এবং যে বাগানে যে গাছগুলো জমিতে লাগানো হয়েছে ওগুলোতে কীটনাশক স্প্রে করা হবে এইগুলো দিয়ে।
খারাপ কীটনাশক না, এটা ভালো কীটনাশক, জৈব কীটনাশক তৈরি হবে। তো দেখো কীটনাশক তৈরি হচ্ছে, বাহ করো। এখন কি নিম গাছের ছাল নিয়ে আসতে হবে। এই যেই হলো নিম গাছ, আর এই নিম গাছের ছাল তুলছি। দেখো ছাল আরও তুলতে হবে, তো তুলি এখন। দেখো নিম গাছের ছাল তোলা হয়ে গেছে, এখন গিয়ে এটা ওই এটাতে দিই যেটা তৈরি হচ্ছে নিম গাছের কীটনাশক, ওটা দেওয়া হবে। আর কর্পূর টর্পুরে দেওয়া হবে কী সব। তো দেখো নিম গাছের ছাল দেওয়া হচ্ছে এখন। একটা হলে হয়ে যাবে। আচ্ছা কি হলুদ, হলুদও দিতে হবে। আচ্ছা হলুদ, আচ্ছা আজকে এটা সিদ্ধ হবে, তারপর রেখে দেওয়া হবে, তারপর কালকে ছেঁকে একটা বোতলে দিয়ে দেবো। আচ্ছা আর ওতে কর্পূর দেওয়া থাকবে? কর্পূরটা দিব এখনই? ও এই দেখো এখন দেওয়া হলো কর্পূর। দেখো বন্ধুরা, এটা হলো আমাদের বাড়ির সামনে একটা বাঁশ বাগান, বিশাল বড় বাঁশ বাগান, বহুদূর পর্যন্ত বাঁশ আর বাঁশ, এখানে শুধু বাঁশ, জঙ্গলের মতো। এখানে সাপ থাকে, খুব বিষাক্ত সাপ, আর শিয়াল টিয়ালগুলো থাকে। মাঝে মাঝে বাঁশ কাটতে আসা হয় দরকারে। হয়ে গেল, তরকারি কাটা হয়ে গেল, মনে নাই? কে হাসছো কেন পাগলির মতো? আজকে কি হচ্ছে রান্না? আজকে আর কি হবে, ডিমের ঝোল, না ডিমের ঝোল না, ডিম ভাজা আর হচ্ছে ফুলকপি তরকারি। ডিমের ঝোল না, ডিম ভাজা আর ফুলকপির তরকারি খাবেন ইনি ইনি ইনি। হাই তিনি কি করছেন দূরে? আপনি কি করছেন? রুটি ভাজছি। আপনি রুটি ভাজছেন? আজকের ব্লগটা বড় হয়নি তত, আজকের ব্লগটাতে কন্টেন্টই নেই, কিছু কন্টেন্টই পাইনি কিছু। কি করিব আমি? এখন রান্না বান্না হচ্ছে, একটু দেখাচ্ছি। তো দেখো এগুলোই দেখো, আর কি দেখবে? এই পেতনিকে দেখো। তুমি পেতনি। তো আমি রান্না বসিয়ে দিচ্ছি, এখন ভাত এখনো চাল নেইনি, আর ডিম সিদ্ধ হচ্ছে, আর এখানে আলু আর কফি ভাজা হচ্ছে, প্রথমে ভেজে তারপর মশলা টশলা দিয়ে ছুঁকে দেবো। তো এখন রান্না টান্না করছি। আজকে অনেক তাড়াতাড়ি খিচুড়ি খেয়েছিলাম না, তাই খিদে পেয়ে গেছে। মানে 10টার দিকে, সকাল 10টা দেখেছেন। তারপর টুকটাক কিছু খেয়েছি, চিপস ছিল একটা প্যাকেট ছিল, ওটা খেয়েছিল, পড়েছি এগুলো পড়েছি বললাম, ওগুলো খেয়েছি। তারপর এখন তাড়াতাড়ি ভাত খেয়ে নিয়ে বলছি। আজকে গরম গরম ভাত, কাঁচা লঙ্কা খেলে না পুরো একদম শরীরের একদম সব কিছু রোগ বেরিয়ে যাবে। তারপর আছে ফুলকপি, মস্ত ফুলকপি আর ডিম আর লেবু, দারুণ খাবার। খাবো এখন, তারপরে ঘুমিয়ে যাব। তো ব্লগটা এই পর্যন্ত। যদি ভালো লাগে লাইক করে দাও, সাবস্ক্রাইব করে দাও, শেয়ার করে দাও, কমেন্ট করে দাও, ঠিক আছে?